5টা। Exynos MT5 Trial 7। Exynos Technologies। পাসওয়ার্ড খান@200। সরি, যদি দেখেন যে অথরাইজেশন ফেল, মানে আপনি ভুলবার পাসওয়ার্ড দিছেন আর কি, অথবা সার্ভার ভুল দিছেন। আমি এখানে সার্ভার দিছি MT5 রিয়েল, এই যে সার্ভার হইব ট্রায়াল, এটা ডেমো অ্যাকাউন্ট। ডিলিট করলাম, আবার অ্যাড করতেছি এক্সনেস। সার্ভারটা একটু চেক দেই। MT5 Trial 7, MT5 নিচে MT5 যে লগ ইন আইডি আর পাসওয়ার্ড হচ্ছে খান@200। আচ্ছা, গতকালকে তো আপনি দেখছেন কিভাবে আপনার বাই লাগাতে হয়, সেল করতে হয়, তারপরে স্টপ লস, তারপরে নিউ অর্ডার, এগুলো তো শিখছেন। আজকে হচ্ছে পেন্ডিং অর্ডার, ঠিক আছে? তো আমি এখন এখানে কিন্তু ইথেরিয়াম নাই, তো আমি এখন ইথেরিয়ামটাকে এই জায়গায় আনবো। তো প্লাস আইকনে ক্লিক করলাম, ETH USD, ইথেরিয়াম বেসিস US ডলার। তো আজকে একটা ইথেরিয়ামের দাম $2479, 2479। আমি যদি এখন কিনতে চাই, এই যে আমি একটা ইথেরিয়াম কিনবো এখন, একটা বাই, এই যে কিনা হয়ে গেছে। এখন এটা আমি ক্লোজ করে দিব, এই জায়গায় ক্লোজ। আচ্ছা, তো এখন পেন্ডিং অর্ডার, ঠিক আছে? পেন্ডিং অর্ডার কীভাবে করতে হবে সেইটা দেখাই। এখন ইথেরিয়ামের প্রাইস কত? $2478। আমি চাইতেছি এই যে 2400-তে আসলে একটা ইথেরিয়াম বাই করতে, ঠিক আছে? এই যে 2000, আমি চাইতেছি 2400-তে আমি একটা ইথেরিয়াম বাই করবো। মার্কেট আছে এখন বর্তমানে 2477 এরকম। আমি চাইতেছি মার্কেট ডাউন খাইতে খাইতে যখন 2400-তে আসবো, আমি একটা ইথেরিয়াম বাই করব। এইটার জন্য কীভাবে করবো সেটা দেখেন। কোটেসে গেলাম, ইথেরিয়ামে ক্লিক করলাম, নিউ অর্ডার গেলাম। এখন এই দিকে দেখেন, এই দিকে কিন্তু বোঝার জিনিস আছে। এটা হচ্ছে মার্কেট এক্সিকিউশন। এটা যদি সিলেক্ট করা থাকে, মার্কেট এক্সিকিউশন, সঙ্গে সঙ্গে বাই হয়ে যাইব। তো আমি তো সঙ্গে সঙ্গে বাই করবো না, আমি বাই করবো যখন 2400-তে ইথেরিয়াম প্রাইস আসবো। এই যে এখন ইথেরিয়ামের প্রাইস 2477 দেখাইতেছে, 78 আর কি। তা আমি যেতেছি 2400-তে আসলে বাই করবো। তো এই জায়গায় ক্লিক দিব, বাই লিমিট। যে বাই লিমিট ক্লিক করার পরে এখানে কত প্রাইসে বাই করবো সেইটা দিতে বলতেছে। তো আমি এখানে বাই করবো হচ্ছে 2400-তে। এখন এদিকে চাইলে SLTP এগুলোও দিতে পারি, তো এই SLTP এগুলো দিতেছি না। তারপরে এই যে প্লেস দিলাম, বাই লিমিট হয়ে গেছে, এই যে দেখছেন প্লেসড। চার্টে যায় যদি দেখে, আপনারা চার্টে যায় দেখছেন এই যে বাই লিমিট 2400-তে আসলে আমার এটা অটোমেটিকই বাই হয়ে যাব। আমি যদি মার্কেটে নাও থাকি, এটা অটোমেটিক বাই হয়ে যাব, ঠিক আছে? এখন এটা চাইলে আমি এইখান থেকে ডিলিট করতে পারি, ডিলেটে ক্লিক দিলে ডিলিট হয়ে যাব। অথবা আমি এইখান থেকে এইভাবে টাইনা, এই যে এটাই টিপ দিলে এইভাবেও ডিলিট হয়ে যাব। তো এটা হচ্ছে বাই লিমিট, কি বুঝছেন? এগুলোকে পেন্ডিং অর্ডার বলে আর কি। তো এখন সেল লিমিটটা দেখেন, সেম জাস্ট উল্টা, বাইয়ের উল্টা। তো এখন দেখেন, সাপোজ ইথেরিয়ামের প্রাইস আছে বর্তমানে $2477। তো আমি চাইতেছি $2600 গেলে আমি একটা ইথেরিয়াম সেল করবো, মানে শর্ট করবো।
তো এটা কীভাবে, একদম সহজ, আগের মতোই সব কিছু। ইথিরিয়ামে ক্লিক করলাম, নিউ অর্ডারে ক্লিক করলাম, মার্কেট এক্সিকিউশন আছে, মানে এই অবস্থায় মার্কেট এক্সিকিউশন দিয়ে যদি বাই সেল করি সঙ্গে সঙ্গে হয়ে যাবো গা। আমি এখন কী করুম, সেল লিমিট লাগামু। এখন প্রাইস কততে, 2600-তে গেলে আমি সেল করুম কয়টা ইথিরিয়াম, একটা ইথিরিয়াম। দুইটা যদি সেল করতে চাই সেক্ষেত্রে 2 লেখা দিব, তিনটা সেল করতে চাইলে 3। মার্কেট প্রাইস কততে, 2600-তে। চাইলে এসএল টিপে এগুলো লাগাইতে পারি, কিন্তু এখন লাগানোর দরকার, লাগাচ্ছি না আমি। তো প্লেস সেল লিমিট হয়ে গেছে। আমি যদি আপনারা চার্টে যায় দেখাই, এই যে চার্টে এই যে দেখছেন 2600-তে সেল লিমিট। এখন চাইলে এখান থেকেও ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিলাম। আচ্ছা, তাহলে এখন আপনি বাই লিমিট সেল লিমিট কি বুঝলেন। এরপর হচ্ছে আরও দু একটা টপিক আছে, যেমন বাই স্টপ, সেল স্টপ। আপনার এই যে বাই স্টপ আর হচ্ছে এই সেল স্টপ, এই দুইটা জিনিস শেখা বাকি আছে, ঠিক আছে। এরপরে আরও বাই স্টপ লিমিট আর হচ্ছে এই যে লাস্টের 4টা জিনিস বুঝতে হবে আপনার। যে বাই লিমিট সেল লিমিট তো বুঝছেন, এখন দেখেন চার্টে যাই আপনার একটু বুঝাই। দেখেন এখন আমি যদি চাই যে ইথিরিয়াম প্রাইস তো বর্তমানে আছে $2480, আমি চাইতেছি 2600-তে গেলে সেল করুন। তো সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে সেল লিমিট লাগামো, ঠিক আছে। আমি আপনার একটু ড্র করে দেখাই, যে ড্র এই যে লাল লাইনটাতে আমি চাইতেছি ইথিরিয়াম $2600, আমি যদি চাই ইথিরিয়াম $2600 উঠলে সেল করুম, তো সেই ক্ষেত্রে তো সেল লিমিট আছে। আমি চাইতেছি 2600-তে উঠলে, আমি আপনাকে দেখাই একবার। আগে একটা ইথিরিয়াম কিনলাম আমি, হ্যাঁ, বোঝানোর জন্য। একটা ইথিরিয়াম কিনলাম, মার্কেট এক্সিকিউশন সঙ্গে সঙ্গে বাই হয়ে যাব, বাই হয়ে গেছে সঙ্গে সঙ্গে। এখন তো বর্তমানে তো ইথিরিয়াম প্রাইস চলতেছে 2481, ঠিক আছে। তো এখন আমি চাইতেছি 2600-তে গেলে আমি আবার বাই করব, 2600-তে গেলে আমি আবার বাই করবো, ঠিক আছে। 2600-তে যদি সেল করতে চাইতাম, এই যে 2600-তে উঠলে আমি যদি সেল করতে চাইতাম সেক্ষেত্রে সেল লিমিট লাগাইতাম। তো এখন হচ্ছে আমি এটাকে বাই করবো, ঠিক আছে। বাই করার জন্য কি, বাই করতে গেলে আমাকে তখন বাই স্টপ লাগাইতে হইব। যে আমি আপনারা দেখাই, যে নিউ অর্ডারে গেলাম, এটা একটু কনফিউশন মনে হইতে পারে, কিন্তু 2-1বার করলেই বুঝা যাবেন। বাই স্টপ 2600, এই যে এখন মার্কেট যদি 2600-তে যায়, আমার আরেকটা বাই হইব, আরেকটা ইথিরিয়াম কিনা হইয়া যাব। 2600 মার্কেট যদি আবার উপরে উঠে সেক্ষেত্রে আমার আরেকটা বাই হইব, ঠিক আছে। সেম সেলের ক্ষেত্রেও দেখুন, আমি চাই যে 2800-তে উঠলেও আমি আরেকটা বাই লাগামো। এই যে 2800-তে আমি দেখাই আপনারে, যে আমি যাইতেছি 2800-তে আরেকটা মার্কেট ইথিরিয়াম যদি $2800 উঠে, আরেকটা ইথিরিয়াম আমি বাই করবো। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা বাই স্টপ লাগাইতে পারি, নিউ অর্ডার বাই স্টপ 2800। এখন দেখেন ব্যাপারটা কী হয়েছে, আমি এখানে একটা ইথিরিয়াম কিনছি কততে, 2481-তে, বাই স্টপ কততে, 2600-তে। অর্থাৎ মার্কেট 2600-তে উঠলে অটোমেটিক্যালি আরেকটা ইথিরিয়াম বাই হইব। এরপরে মার্কেট যদি আবার 2800-তে উঠে আরেকটা ইথিরিয়াম বাই হইব। আমি আরেকটা বাই নিয়ে দেখাই আপনারে, এই যে বাই স্টপ 3000, ঠিক আছে। এখন যদি মার্কেট যদি 3000-এ উঠে আরেকটা বাই হইব, তাহলে দেখুন টোটাল ধরেন যে ইথেরিয়াম আপনার $3100 ক্রস করছে, তো কয়টা বাই হইব আমার টোটাল, একটা বাই তো এখন নিছি। 2600-তে উঠলে আরেকটা বাই হইব, 2800-তে উঠলে আরেকটা বাই হইব, আর 3000-এ উঠলে আরেকটা বাই হইব। মোট কয়টা বাই হইল তাহলে, 1 2 3 4টা বাই হইব।
ইথিরিয়াম যদি $3,500 ক্রস করে আমার টোটাল 4টা বাই হইব আর কি। এখন আপনি বাই স্টপ আর বাই লিমিট, এই যে আপনারা দেখাই, এই দুইটার মধ্যে আপনি কিন্তু কনফিউশন হইতে পারে। যেমন বাই লিমিট আর হচ্ছে বাই স্টপ, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি দেখেন। ইথিরিয়াম আপনি বাই লিমিট কখন লাগাবেন? যখন মার্কেট সাপোজ এখন আছে কততে, 2478 আছে, ঠিক আছে। মার্কেট যদি নিচে আসে তখন আপনি বাই লিমিট লাগাবেন, ঠিক আছে। মার্কেট যখন নিচে আসবো তখন, অর্থাৎ মার্কেট আছে 2481-তে, মার্কেট যদি আপনি চান যে মার্কেট নিচে আসুক, নিচে আসলে আমি বাই করবো, সেই ক্ষেত্রে বাই লিমিট। আর আপনি যদি চান যে মার্কেট উপরে গেলে আমি বাই করবো, সেক্ষেত্রে বাই স্টপ, বুঝছেন? যে মার্কেট উপরে গেলে বাই স্টপ হইব। আর আপনি যদি চান যে ইথেরিয়াম উপরে উঠলে আমি বাই করবো, সেক্ষেত্রে বাই স্টপ। আর আপনি যদি চান ইথেরিয়াম নিচে গেলে আমি বাই করবো, সেক্ষেত্রে বাই লিমিট। ধরেন যে এখন ইথেরিয়াম আছে 2478, আমি চাইতেছি 2400-তে ইথেরিয়াম আসলে আমি বাই করবো, তো সেক্ষেত্রে বাই লিমিট। যেমন নিউ অর্ডারে গেলাম, আমার নেট চলে গেছে, ডাটা চালু করতেছি, ঠিক আছে। এই যে তখন গেলাম বাই লিমিট 2400, বাই স্টপ আর বাই লিমিটের মধ্যে পার্থক্য বুঝছেন তো? এই যে এখন মার্কেট যদি নিচে আসে আমার কম দামে বাই হইব, আর আমি যদি চাই মার্কেট উপরে উঠলেও আমি বাই করবো, সেক্ষেত্রে বাই স্টপ, ঠিক আছে। এটা হচ্ছে বাই লিমিট আর বাই স্টপের মধ্যে পার্থক্য। এবার আসেন আমি আপনার সেল লিমিট আর সেল স্টপের মধ্যে পার্থক্য বুঝাই। একটা বুঝলে আপনি বাকি সবগুলোই বুঝতে পারবেন আর কি। ইথেরিয়াম গেলাম, সেল নিলাম, ঠিক আছে। এখন আমি চাইতেছি সেল লিমিট যদি লাগাই, এখন তো বর্তমানে যে ইথেরিয়াম কত চলতেছে, $2476। আমি চাইতেছি ইথেরিয়াম যদি আপনার $2477 উঠে আমি একটা কি বাই লিমিট সেল লিমিট লাগাম। তো আপনার মনে করেন যে ইথেরিয়াম 2600 উঠলো, ঠিক আছে। তো 2600 উঠলো, এখন আমি চাইতেছি 2600 দিকে আমি আরেকটা সেল নিব। তো সেই ক্ষেত্রে কী করতে হইব আমাকে? সেক্ষেত্রে কি আমি বাই লিমিট তো বাইয়ের জন্য আমি করবো সেল। তো 2600 উঠলে আমি কি সেল লিমিট লাগামো নাকি বাই স্টপ লাগামো? আমাকে সেল লিমিট লাগাইতে হইব। অর্থাৎ মার্কেট যদি 2600 উঠে তখন আমি সেল করবো। 2600-তে গেলাম আমি, সেল লিমিট 2700, আচ্ছা 2600। এখন দেখেন মার্কেট যদি 2600 উঠে অটোমেটিক্যালি সেল হইব। এখন আমি চাই যে দেখেন আমি সেল নিছি, এখন মার্কেট যদি আবার উপরে উঠে আমি আরেকটা সেল নেব, তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হইব? সেল লিমিট লাগাইতে হইব। আর উল্টাটা মার্কেট এখন কি, আর আমি যদি চাই যে মার্কেট নিচে, আমি এখন সেল নিছি, আমি চাইতেছি মার্কেট আরও নিচে আসলে আমি আরেকবার সেল নিব। অর্থাৎ মার্কেট যদি 2400-তে আসে আমি আরেকটা সেল নিব, তো সেই ক্ষেত্রে সেল স্টপ, ঠিক আছে। এটা আপনি একদম ভালো মতো বুঝেন। এইটা হচ্ছে কনফিউশন হতে পারেন, কনফিউশনের কিছু নাই এখানে। আপনি যদি আপনি দেখা যায় 2500-তে ইথেরিয়াম বাই করছেন, 2600-তে আরেকবার, সরি বাই না, ধরেন যে এখন কত চলতেছে 2479, আপনি 2479-তে সেল নিলেন, মার্কেট আপনার বিপরীত মানে উপরে উঠে গেছে, আপনি সেল নিছেন কিন্তু মার্কেট উঠে গেছে উপরে, তো আপনি চাইতেছেন আরেকটা সেল নিতে, তো সেই ক্ষেত্রে সেল লিমিট। আর আপনি যদি ধরেন যে একটা সেল নিছেন, এখন মার্কেট আরও নিচে আসলে আপনার তো প্রফিট হইলো, তো সেই ক্ষেত্রে আপনি কী লাগে, আপনি চান যে আরেকটা সেল নিতে, মার্কেট নিচে আসলো আপনি যেতেছেন আরেকটা সেল নিতে, তো সেই ক্ষেত্রে আপনি সেল স্টপ লাগাইতে পারেন আর কি, ঠিক আছে। এটাই পার্থক্য। তো এটাও আমি ক্লোজ করে দিই, আপনি এগুলো প্র্যাকটিস করবেন, তাছাড়া আপনি কিছুই বুঝবেন না। আচ্ছা, এটা তো গেলে পেন্ডিং অর্ডারের মধ্যে বাই স্টপ, বাই লিমিট, সেল স্টপ, সেল লিমিট, এই দুইটা কি বুঝলেন। আর একটা জিনিস বোঝার বাকি আছে, সেইটা হচ্ছে আপনার সোয়াপ। আমি আপনারা দেখাই। আচ্ছা, সোয়াপ জিনিসটা বুঝাইতে গেলে এখন আমার হচ্ছে আরেকটা ব্রোকার লগ ইন দেওয়া লাগবো। আচ্ছা, সোয়াপটা আপনার পরে বুঝাই।
আরেকটা জিনিস বুঝাই দিই আপনার ট্রেডিং ভিউ, ঠিক আছে? আমি একটু ট্রেডিং ভিউটা নামাই, ট্রেডিং ভিউ। আচ্ছা, এটা নামতে থাকুক, নামতে নামতে আমি আপনারা আরও কয়েকটা জিনিস শিখাই। বাই লিমিট, বাই স্টপ, সেল লিমিট, সেল স্টপ, এইগুলো তো বুঝছেন। তো এখন আমি দেখেন চার্টে গেলাম, এই যে প্লাস আইকনে যদি ক্লিক করে, আচ্ছা এখন এই যে ইথিরিয়ামটাকে ডিলেট করবো, আমি চাইতেছি যে ইথিরিয়ামটাকে ডিলেট করবো। তো ডিলেট করতে গেলে এই যে প্যান আইকনে ক্লিক দিতে, মানে কলমের আইকনে ক্লিক, তারপরে এই যে ডিলেট বাটনে ক্লিক, তারপরে কোনটা ডিলিট করতে চাই। এই যে ইথিরিয়ামে কিন্তু ইথিরিয়াম ডিলিট করা যেতেছে না, ইথিরিয়াম আপনি ডিলিট করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে আপনি ইথিরিয়ামে বর্তমানে ট্রেড আপনার দেখাই আপনারে, এই যে আপনি যদি চার্টে যান, প্র্যাকটিক্যালি বুঝাই আপনার আমি। এই যে দেখেন চার্ট, হ্যাঁ চার্টে গেলাম, এটা কিসের চার্ট? ইথিরিয়াম। এখন আপনি ডিলিট করতে চাইতেছেন ইথিরিয়াম, ঠিক আছে, কিন্তু আপনার চার্টে আছে ইথিরিয়াম। তা আমি যদি ডিলিট করতে যাই ইথিরিয়াম, কিন্তু ডিলিট করতে পারবো না। কেন? কারণ এই যে এখানে চার্ট আমার ইথিরিয়ামে আছে। এখন আমি যদি চার্ট এই যে এইটাতে যাই, চার্ট এইটাতে ক্লিক দিলাম, তো এখন দেখেন আমার চার্ট কি হয়েছে, আমার কিসের চার্ট? এই যে আমি আপনার আর একটু ভালো মতো বুঝাই। সাপোজ বিটিসি ইউএসডি, ইটিএইচ ইউএসডি, আদা ইউএসডি। আচ্ছা এখন দেখেন আমার এখানে কয়টা জিনিস আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। যে আদা ইউএসডি, এটাতে ট্রেডিং করা যাইতেছে না ফরেক্সের মাধ্যমে। যেগুলোতে ট্রেডিং করা যাবে না এগুলো এরকম, মানে একটু, যেগুলোতে ট্রেডিং করা যাবে ওগুলো একদম সাদা থাকবো। বিটিসিতে ট্রেড করা যাবে একদম সাদা, ইথিরিয়ামে ট্রেডিং করা যাবে একদম সাদা। এইটা ট্রেডিং করা যাবে না, ট্রেডিং ডিসেবল। যেগুলো ডিসেবল ওইগুলো একটু মানে কম সাদা থাকবো আর কি। আমি আরেকটা কয়েকটা কিছু অ্যাড করে দেখাই আপনারে। আচ্ছা এক্সআরপিও অ্যাড করে দেখাই। এক্সআরপি তো ট্রেডিং করা যাইব না, এই যে কারণ কি আপনার এটা গ্রিন না, একদম সাদা না আর কি। সোলে দেখি, সোল ইউএসডি, সোলেও ট্রেডিং করা যাবে না। মানে আপনি ফরেক্সের মাধ্যমে যদি ক্রিপ্টোতে ট্রেডিং করতে চান সেক্ষেত্রে আপনি সব ক্রিপ্টো কয়েনে ট্রেডিং করতে পারবেন না। আপনি হচ্ছে যেগুলো একদম পপুলার যেমন বিটকয়েন, ইথিরিয়াম, এগুলাতেই ফরেক্সের মাধ্যমে ট্রেডিং করতে পারবেন আর কি। ফরেক্স হচ্ছে কারেন্সির জন্য, ক্রিপ্টোর জন্য না। এই কারণে আপনি সব ক্রিপ্টোতেই ট্রেড করতে পারবেন না, এইটা হচ্ছে কথা আর কি। তো এখন এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আচ্ছা এখন দেখেন আমি চার্টে গেলাম, আমার কিসের চার্ট ওপেন করা আছে? ইউএসডি এইউডি, আমার কিন্তু এই চার্টটা ওপেন করা আছে। আমি এখন এই যে ইউএসডি এটা ডিলিট করতে পারবো না। কেন পারবো না? কারণ এই চার্টটা আমার ওপেন করা আছে, যে চার্টে গেলে আমার এই চার্টটা ওপেন, ঠিক আছে। এখন আমি ডিলিটে যাই, সব ডিলিট করা যাবে। দেখেন এটা ডিজেবল হয়ে আছে, দেখছেন এটা টিক দিলে এটা কীরকম কালার। আপনি যদি ধরেন যে আমি এটা ডিলিট করবো, করতে পারবেন না। কেন? কারণ এই যে আমি যদি চার্টে ক্লিক করি সেক্ষেত্রে এই যে দেখছেন এই চার্টটা আছে, এখন এই ডিলিট করতে হলে আগে এই চার্ট থেকে বাইর হইতে হবে। তো আমি বিটিসির চার্টটা ওপেন করলাম, এখন কি বিটিসির চার্ট, এই যে কোটেক্স, তারপরে চার্টে গেলাম বিটিসি ইউএসডির চার্ট। এখন আমি চাইলে এইটা ডিলিট করতে পারবো। তো প্যান আইকনে ক্লিক দিলাম, এবার ডিলিট, দেখেন ডিলিট হয়েছে এবার। এখন দেখেন চার্টে গেলাম, কিসের চার্ট ওপেন করা? আমার বিটিসির চার্ট ওপেন করা। এখন আমি চাইলে বিটিসি ডিলিট করতে পারবো না, দেখাই আপনারে, ডিলিট হয় না, দেখছেন। এখন বিটিসি ডিলিট করতে হলে আগে এখন তো চার্ট ওপেন, এখন আমি ইথিরিয়ামের চার্টটা ওপেন করতেছি, এখন ইথিরিয়ামের চার্ট ওপেন, বিটিসির চার্ট কিন্তু ওপেন নাই। এখন বিটিসি ডিলিট করতে পারবো, এই যে ডিলিট চলে গেছে। এখন কিন্তু আমি কিন্তু ইথিরিয়ামের চার্ট ওপেন করছিলাম, এখন আমি আবার ইথিরিয়াম ডিলিট করতে পারবো না, এই যে ডিলিট হয় না। এখন আমাকে ইথিরিয়ামের চার্ট থেকে বাইর হইয়া আমি অন্য যে কোনো চার্টে যাইতে হবে। আমি এই চার্টে গেলাম, আদা কয়েনের চার্টে গেলাম, এখন আবার আমি কি ইথিরিয়াম ডিলিট করতে পারবো, এই যে এখন আবার আদা কয়েন ডিলিট করতে পারবো না, দেখেন, কারণ আদার চার্ট ওপেন আছে, যে হয় না। তো এখন আমি এক্সআরপি চার্ট ওপেন করলাম, তারপরে এবার আদা কয়েন এমনিতে ডিলিট হয়ে যাব, ঠিক আছে। তো ডিলিট বুঝছেন, এইগুলো কিন্তু আপনারা একদম প্র্যাকটিস করতে হইব, ঠিক আছে। দিয়ে এটা তো বুঝাইলাম আপনার ডিলেট কীভাবে করবেন। আর হচ্ছে আপনি যদি কোনো কয়েন অ্যাড করতে চান, আরেকটা জিনিস একটু বুঝাই আপনার, বিটিসি ইউএসডি,
আচ্ছা ETH দেখেন আমার চার্ট কিছু ওপেন করা আছে ইথিরিয়ামে। এখন কি আমি ইথিরিয়ামের চার্ট ডিলিট করতে এখন কি আমি ইথিরিয়াম কয়েনটা এখান থেকে সরাইতে পারবো না? এই দেখেন সরাইতে পারতেছি না, ঠিক আছে। এখন ধরেন যে আমি একটা বিটিসিতে ট্রেড নিলাম, এখন দেখেন আমি ইথিরিয়াম চার্ট ডিলিট করতে পারি কি না? পারতেছি না। চার্ট কিন্তু আমার ইথিরিয়ামে ওপেন করা, ঠিক আছে। তো আমি এখন বিটিসির চার্টটা ওপেন করলাম, এখন ইথিরিয়াম ডিলিট করতে পারবো। এখন দেখেন কথা বুঝছেন, চার্ট কিন্তু বিটিসির ওপেন করা, আমি চাইতেছি বিটিসিটা ডিলিট করতে। তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হইব? সোলের চার্টটা ওপেন করলাম, এখন কিন্তু চার্ট আমার সোলের ওপেন করা, কিন্তু আমি চাইলে এখন বিটিসিটা ডিলিট করতে পারবো না। কী কারণে পারবো না? কারণ আমার বিটিসি ট্রেড ওপেন আছে একটা, ঠিক আছে। আপনি এখন দেখেন ডিলিট করতে পারবেন না, দেখছেন পারতেছেন না কেন? কারণ আপনার একটা কি বাই নেওয়া আছে। আপনি যদি বিটিসিতে বাই লাগা রাখেন, অর্থাৎ আপনি যে পেয়ারটা ডিলিট করতে চান ওইটাতে যদি আপনার বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ ওইগুলো যদি পেন্ডিং অর্ডার লাগানো থাকে অথবা যদি লাইভ ট্রেড থাকে, তো সেই ক্ষেত্রে আপনি ওই চার্টটা ডিলিট করতে পারবেন না। ডিলিট করতে হলে আগে সব ট্রেড ক্লোজ দিতে হইব। তো আমি সব ট্রেড ক্লোজ দিলাম। চার্ট কিন্তু আমার ইথিরিয়াম সোলের, তারপরেও কিন্তু আমি কি বিটিসিটা ডিলিট করতে পারতেছিলাম না। এখন বিটিসি ডিলিট করতে পারবো, গেলাম বিটিসি ডিলিট। তো আপনি এই ডিলিট কোনটা ডিলিট করা যায়, কোনটা ডিলিট করা যায় না, এইগুলোও প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এরপর আসেন ট্রেডিং ভিউ। আচ্ছা আর ট্রেডিং ভিউয়ে পড়ে যাই, আর কয়েকটা দেখি জিনিস বোঝানোর আছে আপনারে। যেমন সেক্টর জিনিসটা আপনার বুঝাই, যেমন এখানে হচ্ছে আমি কয়েকটা XUSD অয়েল, তারপর আর কি BTC, USD। আচ্ছা এখন দেখেন এই যে আমি ETH এড করি, ধরেন ইথিরিয়ামে ক্লিক দিলাম, তারপর প্রপার্টিতে গেলাম, প্রপার্টিস ক্যাটাগরি ক্রিপ্টো, বুঝছেন তো ইথিরিয়াম কিসের ক্যাটাগরি? ক্রিপ্টোতে, তো এই কারণে ক্যাটাগরি ক্রিপ্টো। তারপর USD, এটা ক্যাটাগরি কী হইব? কারেন্সি। ক্যাটাগরি মেজর, এখানে মেজর, আচ্ছা এইগুলো আপনার না বুঝলেও চলবে। মেজর মানে কি আপনার ক্যাটাগরি, এখানে হইব আপনার ক্যাটাগরি আপনার কারেন্সি। এখন এখানে মেজর কী কারণে লেখা? কারণ হচ্ছে যে USD এই কারেন্সি পেয়ার, এটা তো ইন্টারন্যাশনাল কারেন্সি পেয়ার, এটা হচ্ছে মেজর একটা কারেন্সি পেয়ার। এই কারেন্সিতে প্রচুর আপনার ট্রেডিং হয়, এই কারণে মেজর লেখা, কিন্তু এটাও ক্যাটাগরি কারেন্সি হবে। আপনাকে আরেকটা দেখাই, USD, এটা তো মেজর, ঠিক আছে। তো এইগুলো ক্যাটাগরি কারেন্সি, আপনি ক্যাটাগরি কারেন্সি হইব আর কি, মানে বেশি ট্রেডিং হয় তো এই কারণে মেজর দেখাইতেছে। এটা দেখাইব মেটাল, এটা বুঝছেন গোল্ড বেসিস ডলার। এই যে আপনার XAU, এটা হচ্ছে কি জানেন আপনার XAU, এটা মানে হচ্ছে আপনার গোল্ডের যে সিম্বল না ওইটা আর কি, যে XAU এটা হচ্ছে গোল্ড বুঝায়। XAU মানে গোল্ড, মানে স্বর্ণ, আর USD মানে US ডলার, ঠিক আছে। তো একটা স্বর্ণের দাম কত? $3,358, ঠিক আছে। চার্টে গেলাম, এখন এটার আমি যদি আপনার প্রপার্টিসে যাই, মেটাল মানে কি? ধাতু। এখন স্বর্ণ তো একটা ধাতু, এই কারণে এখানে ক্যাটাগরি মেটালস দেখাইতেছে আর কি, বুঝছেন। তো আর কি আর হচ্ছে US অয়েল, এটা হচ্ছে কি আপনার US অয়েল, ক্রুড অয়েল মানে তেল, জ্বালানি তেল, ওই যে গাড়িতে যে তেল ব্যবহার হয় ওই তেল। ওইটা আপনার এক ব্যারেল তেলের দাম হচ্ছে $62.71, ঠিক আছে। তেলের দাম প্রচুর কমছে ইন্টারন্যাশনাল মার্কেটে, যে তেলের দাম ওইটা আর কি। ক্যাটাগরিতে চেক দিলাম, এনার্জিস, ঠিক আছে, মানে শক্তি আর কি, জ্বালানি শক্তি আর কি। তো আজকে এই কয়টাই শিখেন আর প্র্যাকটিস করেন, আজকে এতটুকুই শিখেন আর প্র্যাকটিস করেন।